1.5 বছরে এই বাইকটা 308 কিলোমিটার চলেছে। 308 অনলি। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি 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 গুড মর্নিং। আমাদের প্রত্যেকের লাইফে এমন কিছু কিছু জিনিস থাকে যেই জিনিসটার সাথে আমরা না প্রচণ্ড পরিমাণে লড়াই করি। আমরা নিজেরাও জানি যে আমরা পার্টিকুলার ওই কাজটা ভীষণ পরিমাণে ভুল করছি, কিন্তু তবুও আমরা সেই জিনিসটাকে আমরা নিজেদের মধ্যে শুধরে নিতে পারি না। আমার লাইফেও ঠিক সেরকম একটা জিনিস রয়েছে যেটা আমি আপ্রাণ চেষ্টা করছি, প্রত্যেক দিন চেষ্টা করছি শুধরে নেওয়ার, কিন্তু শুধরাতে পারছি না ডিউ টু মাই লাইফস্টাইল এবং ডিউ টু আমার কি বলবো, মানে এতদিনের যে হ্যাবিট হয়ে রয়েছে সেই হ্যাবিটের জন্য। আমাদের প্রত্যেকের লাইফে থাকে। তোমাদের লাইফে কি এমন হ্যাবিট রয়েছে যেটাকে তোমরা শুধরাতে চাইছো কিন্তু শুধরাতে পারছো না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমারটা কি সেটা না হয় একদম শেষে বলি, একদম শেষে ব্লগটাতে জুড়ে থাকো। চিয়ার্স। অ্যান্ড এই হচ্ছে ছাতুর জল। গরম যা বাইরে পড়েছে তাতে এটা ভীষণ পরিমাণে দরকার। আর প্রোটিন তো থাকেই শরীরে, সকাল সকাল প্রোটিন দেওয়াটা ভীষণ পরিমাণে দরকারি এবং উপকারী স্বাস্থ্যের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। এই মুহূর্তে কলকাতার একিউআই দেখাচ্ছে হচ্ছে 103, মডারেট আর পুয়ারের মাঝখানে একদম। আর 32 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট 32 নয়, এটা তারও বেশি রয়েছে। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে সবার আগে যাব আমি অ্যাকচুয়ালি আমার এক কাকার গ্যারেজে, যে কাকার মিডিয়া 650 রয়েছে সেই কাকার গ্যারেজে যাবো। বাইকটাকে বার করতে হবে। বাইরে আজকে মারাত্মক রোদ রয়েছে, মারাত্মক মারাত্মক, আইডিয়ার বাইরে কীরকম রোদ রয়েছে। এই হচ্ছে বাইকটার অবস্থা কি হয়ে রয়েছে, কি অবস্থা, হ্যাঁ দেখেও খারাপ লাগছে আমার। চালু করতে হবে, চালু করে দেখি সমস্ত কিছু ওকে আছে কিনা। আরে জ্বালা। ওকে, এ তো দাঁড়াও, হ্যাঁ ফুয়েল পাম্প ওকে আছে, তেল মোটামুটি রয়েছে। 1.5 বছর বয়স, প্রায় 1.5 বছর বয়স, কারণ 2025-এর 1 জানুয়ারি কাকা আমার বাইকটা নিয়েছিল। এখন রয়েছে হচ্ছে 308 কিলোমিটার চলেছে। 1.5 বছরে এই বাইকটা, আমি তোমাদেরকে যদি বলি, 1.5 বছরে এই বাইকটা 308 কিলোমিটার চলেছে। 308 অনলি। ঘুরিয়ে নিয়ে এটাকে স্টার্ট দিয়ে রাখতে হবে। আর পুরোটা কাটে না তো। ও স্টার্ট দিয়ে রেখে দিই, স্টার্ট থাকে একটু গরম হোক। হ্যাঁ গ্যাসটাকে এবার নামিয়ে দিই। ও আমার ব্যাগ রয়েছে এখানে, ইয়েস। হাওয়া যা ক্যালোরি ঝরলো এইটুকুনি বাইকটাকে অ্যাডজাস্ট করতে গিয়ে। এবার অনেকেই বলবে রয়্যাল এনফিল্ড বাচ্চাদের জন্য নয়, রয়্যাল এনফিল্ড হচ্ছে পুরুষদের জন্য। আমার মতো, কি যেন কি একটা ডায়লগ মেরেছিল, আমার মতো ওই চিন্ময় না কি যেন সামথিং একজন বলেছিল, ওই রোগা, ও ওই চেহারায় আর কি বুলেট চলে না। आओ कभी मैदान पे दिखाते हैं। চলো তুমি এটা চালাও, চালিয়ে সাতগাছি চলো, আমি আমারটা চালাচ্ছি। চলো। কি কোনটার কি কি? ওই তো যেরকম আমার সিস্টেম ওই রকমই, 1 ডাউন 4 আপ সেম। বাড়ি তো খুব সাবধানে কিন্তু কাটাবে, ঠিক আছে? আর ওই তোমার ওই যে এক পা না ফেলে ঘোরানো, ওই কায়দা করতে যাবে না কিন্তু এই বাইকের সাথে। আমি বারবার করে বারণ করে দিচ্ছি তোমায়। হ্যাঁ 1 ডাউন 4 আপ, এবার তুমি হিলেও আপ করতে পারো, ঠিক আছে? ধীরে ধীরে এগো, খুব সাবধানে, খুব সাবধানে। হ্যাঁ আগে একটু ধীরে ধীরে চালিয়ে বুঝে নাও। কোমরে ব্যথা আছে তো একটুখানি চাপ লাগে সব জায়গায় দিতে।
চলো আমিও স্টার্ট দিই, স্টার্ট দিয়ে পেছনে পেছনে যাই। মোবাইল কি আমি ধরবো? হ্যাঁ জানি তো, তুমি ফ্রিলি চালাও। তো হ্যাঁ আমি তো কিছুই পারি না, हमको तो कुछ नहीं आता है, हमको आता ही नहीं है, তাই নাকি? বাইরে ওখানে বাইকটাকে পার্ক করে রেখে দিয়েছে বাবা। আর টেম্পারেচার যা শো করছে, মানে সকালবেলা যখন দেখালাম 32, এখনও 32ই শো করছে। আমার মনে হচ্ছে ওই ওয়েবসাইটটাকে একটুখানি ধরে রাস্তায় এরমভাবে ধরে রাখি, তাহলে যদি ও ফিল করতে পারে যে বাইরের টেম্পারেচার কি। বলো চালিয়ে কেমন লাগলো? হ্যাঁ দারুণ গাড়ি, দারুণ গাড়ি, আরে ফাটাফাটি। শুধু ওই এরকম ভাবে ক্রুজার বাইক, হ্যাঁ পা ফ্রন্টে এরকম ভাবে রাখতে হয়, রিয়েলি ফিলিং গুড। আচ্ছা, আর পিকআপটা তো খুব সুন্দর, অসাধারণ অসাধারণ গাড়ি। আচ্ছা। পেছনের সিটটা এমন, বসার জায়গা নেই, তা নাহলে তোকে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, যখন উঠবো কোথায় দেখো তুই নেই। ও আচ্ছা আচ্ছা, আর তুমি পুরো রাস্তাটা তুমি চালাবে? পুরো রাস্তা আমি চালাবো। আচ্ছা, এখান থেকে ফুলবাগান বেলেঘাটা যেতে গেলে বাবু কোমর ধরে বসে পড়ে, আর সে যাবে 100 কিলোমিটার NH2 ধরে। তুই বুঝতে পারছিস না, এটা রয়্যাল এনফিল্ড। এটা বাঘের বাচ্চা, বাঘের ঠাকুরদা, ঠাকুরদা, বাঘের ঠাকুরদা, হ্যাঁ সেই 650 গাড়ি, হ্যাঁ সিট কত কমফোর্ট, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম দারুণ গাড়ি। ঠিক আছে, যাও তুমি তাহলে এটা নিয়ে ওই দোকানে যাও, ওখানে। না থাক, তুই একটু চালিয়ে দিল। হ্যাঁ না থাক, তুই একটু চালিয়ে দে, আমি তো চালিয়ে নিয়েছি তো, যাও এবার তুমি যাও। ওরকম হুশ করে চালাবি না লোকালে। হ্যাঁ লোকালে ওরকম লোকালে হুশ করবো না, ভয় ভয় পেয়ে গেছে, দেখেছো তুমি? এদিক ওদিক লোক দাঁড়িয়ে এরকম করছে, এরকম চালাতে নেই বাবা। আরে না না, আমি এখান থেকে জাস্ট বেরোনোর জন্য আমি থ্রটেলটা হাতটা খুলেছিলাম, ও এরকম বেরিয়ে গেছি, ওইটাতে ভয় পেয়ে গেছে। আমি বলছি আমার না, আমার না, আমি চিনি না, আমি একে চিনি না। বাবা বলছে নিজের ছেলেকে, না আমি একে চিনি। মাথা খারাপ, কি দরকার, কার পোলাপান কি করতেছে, কি কয়া দেবো, কোনো ঠিক আছে। ধুলাই অন্ধকার, ধুলায় অন্ধকার। নতুন সরকার আইছে, সুতরাং দরকার নাই এখন। হয় ঠিক কইতাছে। বাইক ভালো, কিন্তু তেলও প্রচন্ড পরিমাণে খায়, মারাত্মক তেল খায়। 241 কেজি কিন্তু ওয়েট, 241, বিশাল ওয়েট, প্রায় 250 কিলো। তেল ভরলে তো 250 হয়েই যাবে, 250 কিলো ওয়েট। এটা কত হবে, 12-13 কাছাকাছি হবে হয়তো, আমার ঠিক জানা নেই, একটু দেখে নিতে হবে। যাও এটা নিয়ে বেরো এবার তুমি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ দ্য ভেরি নেক্সট ডে। গতকালকে আর কোনো কিছু শ্যুট করিনি, যা ফাইল ছিল সেগুলো সমস্ত কিছু এডিট করে রেখে দিয়েছি। গতকালকে ব্লগ শুরু করেছিলাম একটা জিনিস বলে, যে তোমরা বলো, তোমরা জানিও যে তোমাদের এমন কি জিনিস আছে, যে জিনিসটাকে, যে হ্যাবিটটাকে, যে জায়গাটাকে তোমরা চেঞ্জ করতে চাইছো। আমারও আছে, এবং আমার যে জিনিসটা রয়েছে দ্যাট ইজ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে না উঠতে পারা। এটা আমার একটা বিশাল বড় একটা প্রবলেম, অ্যান্ড এই জিনিসটার জন্য এক সেকেন্ড একটা ফোন এসছে। হ্যাঁ, আমি কোথায় ছিলাম? আমি ছিলাম হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাতে। এবারে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে পরে দিনটা অনেক লেটে স্টার্ট হয়, আর লেটে যেহেতু স্টার্ট হয় যার জন্য অনেকগুলো কাজ ডিলে হয়ে যায়, পেন্ডিং হয়ে যায়। ওই যে বলে না, কথায় বলে না, মর্নিং শোজ দ্য ডে। তো সেই জিনিসটাই আমার একটা প্রবলেম। এই প্রবলেমটাকে আমাকে ঠিক করতেই হবে, বাই হুক অর ক্রুক। আমি এটা নিয়েই বেরোচ্ছি এখন এই মুহূর্তে, সুপার মিটিয়ার 650। অনেস্টলি বলছি, লোকালে এটা চালানো যায় না। একে তো এত বাল্কি ইঞ্জিন, তার উপরে এত হিট বেরোয়, আর এই গরমের মধ্যে এখন তো টেম্পারেচার, আজকে আমি ফোরকাস্ট দেখেছিলাম, মোটামুটি ওই 38-এর কাছাকাছি যাবে, 38-39 এরকম যাবে বলে রেখেছে। একটা টাইমে গিয়ে হাইয়েস্ট পয়েন্টে টাচ করবে, কিন্তু ফিলস লাইক 40 অ্যাবাভ। তো এনিওয়েজ, আর এই বাইকটার কিন্তু আমাকে পলিউশনও করাতে যেতে হবে। আজ এই বাইকটার একটা জিনিস, মানে যে কোনো টুইন সিলিন্ডার, আমি টুইন সিলিন্ডার বেয়ার 650 চালিয়েছি, আমি মিটিয়ার 650 চালিয়েছি, ইন্টারসেপ্টার চালিয়েছি,
আমি শুধুমাত্র রয়্যাল এনফিল্ডের কথাই বলছি, যে রয়্যাল এনফিল্ডের টুইন সিলিন্ডার যে কটা রয়েছে না, সব কটার পিক আপ মারাত্মক। ক্লাসিক 650ও চালিয়েছি। তো অনেস্টলি স্পিকিং, রয়্যাল এনফিল্ডের নর্মাল যে বাইকগুলো রয়েছে 350cc সিঙ্গেল সিলিন্ডার, আমি কম্প্যারিজনে যাব না, বাট ওটার যে টর্ক এবং পাঞ্চ যেটা ফিল হয়, এটা কিন্তু একটু ডিফারেন্ট লেভেল ফিল হয়। এবারে তোমরা বলবে যে দাদা ডিফারেন্ট লেভেল তো ফিল তো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এটা টুইন সিলিন্ডার এবং পাওয়ার বেশি, টর্ক বেশি হবেই। কিন্তু না, এটার ফিলিংসটা না একদম ডিফারেন্ট, আমি ওই হিসাবে কিন্তু বলছি না। আর যদি সেরকমই যদি দেখতে হয়, তাহলে আমি NX 500 চালিয়েছি, তারপরে আদার্স আরও টুইন সিলিন্ডার 3 সিলিন্ডার চালিয়েছি। তো সেই অনুযায়ী আমি যদি দেখি, তাহলে কিন্তু অনেকটা ডিফারেন্ট ফিল হয়। আর রয়্যাল এনফিল্ড টর্কের জন্য সত্যি নোন, মানে রয়্যাল এনফিল্ডের টর্ক ভাই আলাদাই। এই হচ্ছে গুজে দিয়েছে এখানে সাইলেন্সারের মধ্যে ছোট্ট পাইপ, এবারে ন্যাকড়া দিয়ে ওটাকে জড়িয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে ব্লক করবে। তারপরে এখানে মিটার আছে, ওই মিটারে গিয়ে সমস্ত কিছু ক্যালকুলেট হবে, নিয়ে হয়ে যাবে হচ্ছে পলিউশন। ব্যাস 95 লাগছে ফর 1 ইয়ার। এই 95 যেটা লাগছে এটা 1 ইয়ারের জন্য, তো 1 ইয়ার হ্যাঁ 1 ইয়ারের জন্য। রাইট, হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার 15/5/2026 থেকে ভ্যালিড আপ টু 14/5/2027। অল রাইট, এবারে নেক্সট টাস্ক হচ্ছে এই বীজটাকে, এই দেখো বীজটাকে ডবল স্ট্যান্ড থেকে নামানো। 250 কিলোর কাছাকাছি হচ্ছে ওয়েট। কোম্পানি ক্লেম করে এটা সিটিতে মোটামুটি ওই 20-র কাছাকাছি মাইলেজ দেবে, আর হাইওয়েতে ধরলে মোটামুটি 25-26। বাট আমার ডাউট আছে যে এটা কতটা সত্যি হবে, কারণ আই ফিল যে আমি এখানে মোটামুটি গতকালকে বার করেছিলাম, কত হবে তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে 308-এ, এখন হচ্ছে 330, মানে কত কিলোমিটার চললো 308, আর এদিকে হচ্ছে 330, মানে হচ্ছে 22 কিলোমিটার। 22 কিলোমিটারের মধ্যে 2 দাগ তেল শেষ, 2 দাগ তেলের কাটা শেষ 22 কিলোমিটারে। তাহলে আর এই বীজটাকে সিটি ট্রাফিকে ম্যানুভার করা, ইটস টু ইজি ওয়াইল আপরাইজিং স্পিড। মানে তুমি যখন ইনক্রিজিং স্পিডে রয়েছো তখন কিন্তু ম্যানুভার করাটা ইজি, কিন্তু যখনই তুমি স্লো ডাউন হয়ে যাবে তখন একটুখানি তোমার ক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে। তো ডিপেন্ড করছে কে কতটা স্কিলফুল আর কে কতটা সুন্দরভাবে বাইকটাকে কন্ট্রোল করতে জানে, এবং এটার জন্য এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার করে। এবারে একদিন যদি হাইওয়েতে সুযোগ পাই আমি এই বাইকটাকে লম্বা চালানোর, তখন আমি বলতে পারবো যে বাইকটার কীরকম মাইলেজ দিচ্ছে এবং পারফরমেন্স কীরকম, এবং টুইন সিলিন্ডারের প্রেমী যারা রয়েছে তাদের এই বাইকটা নেওয়া উচিত কি উচিত নয় অ্যাজ ইন ক্রুজার সেগমেন্ট। অ্যাজ ইন ক্রুজার সেগমেন্ট মেবি এই ইংরেজিটা ভুল ইংরেজি, আমি ভুল বলে ফেলেছি, আই এম সরি। ইন ক্রুজার সেগমেন্ট হবে। সো এনিওয়েজ, এই যে আমি এইটুকুনি আমি চালিয়ে এলাম, পলিউশনটা করালাম, তাতে ইঞ্জিনের যা হিট, এই হিট নিয়ে তো কোনো কথা হবে না। আর বেসিক্যালি এই ধরনের টুইন সিলিন্ডার ইঞ্জিন, এইরকম হাই রেভ মোটর এবং এই ধরনের পাওয়ারফুল সিসির ইঞ্জিন আমাদের কান্ট্রির ওয়েদারের জন্য কতটা সুটেবল সেটা আমার একটুখানি ডাউট আছে। একটু এটা নিয়ে একটু যদি রয়্যাল এনফিল্ড রিসার্চ করে তাহলে আই থিঙ্ক বেটার হবে। তবে আমার হাতে পড়াতে এই 2 দিনের মধ্যে বেশ কিছুটা কিলোমিটার কিন্তু বাইকটা রান করলো, দ্যাট ইজ ফর শিওর। আরে বাপরে, যা খিদে পেয়েছিল না, সকাল সকাল ছাতু খেয়ে গেলেও বেশিক্ষণ থাকে না, মানে বেলা হয়ে গেলে না তখন চঞ্চনিয়ে খিদে পায়। যদিও পেট ভার করে ইনিশিয়ালি এবং প্রোটিনটাও যায় শরীরে, বাট বেলা হয়ে গেলে না তখন প্রচণ্ড পরিমাণে খিদে পায়, তখন মানে চোখে মুখে অন্ধকার দেখি। এখন গোগ্রাসে খেলাম আর কি, বিউলির ডাল আর আলু পোস্ত হয়েছিল, সেই দিয়ে ভাত খেয়েছি, ওফ স্বর্গ। আর আজকে অনেক দিন পরে, প্রায় 3 সপ্তাহ পরে আমি দাড়িটা কাটলাম, কারণ আর পারছি না। একে তো হিট, আর তারপরে রাইডে বেরোলে না ওই হেলমেট পরলে তখন না দাড়ি বড় হয়ে গেলে না খুব মানে লাগে, খুব মানে অসুবিধা হয়। তো সেটার জন্য বললাম থাক তাহলে কেটেই দিই, একেবারে ক্লিন শেভ হয়ে যাই, সো আর প্রবলেম হবে না।
যাই হোক, আজকের এই ব্লগটা আমি এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চুলটা বেশ বড় হচ্ছে। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টেল বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং। ঠেকুর উঠছিল বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, টাটা।